রাজধানীর আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশ আহতের ঘটনায় কবজিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ ও এক্সেল বাবুসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব-২। মোহাম্মদপুর ও মিরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে এক্সেল বাবু ওই গ্রুপের সকলের গুরু হিসেবে পরিচিত। থানা পুলিশকে যখন আমরা দেখেছি যে থানা পুলিশকে আসল করেছে, তখন র্যাব তো চুপ করে বসে থাকতে পারে না। সে কারণেই আমরা সাধারণ মানুষ এবং আমাদের সবার নিরাপত্তার স্বার্থে এই জ্ঞানটাকে আমরা সাপ্রেস করতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই। বুধবার ১৭ জানুয়ারি রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২-এর অধিনায়ক নইমুল হাসান। তিনি বলেন, এই হামলার মূল পরিকল্পনাকারী কবজিকাটা আনোয়ার গ্যাংয়ের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ ও তাদের গুরু এক্সেল বাবুকে গ্রেফতার করা হয়েছে। আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ সহ মোট ৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার ও ছিনতাইকারীতে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি সামুরাই উদ্ধার করেছে র্যাব-২। গতকাল ১৬ জুন ২০২৬ আনুমানিক ১৬:৪৫ ঘটিকায় রাজধানীর আদাবর থানাধীন সেক্রেটেক ৭ এলাকার একটি বিকাশের দোকানে ঢুকে বিকাশের এজেন্টকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে তার কাছে থাকা ৩ লাখ টাকা মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আদাবর থানা পুলিশ তুরাগ হাউজিং এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান পরিচালনা করতে গেলে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ করে। ছিনতাইকারীদের চাপাতির আঘাতে আদাবর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ গুরুতর আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে আমির ও রুবেল নামে ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিক অভিযানে আমির, রুবেল সহ মোট ৬ জন ছিনতাইকারীকে আটক করে পুলিশ। সংবাদ সম্মেলনে র্যাব-২-এর অধিনায়ক জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ও ছিনতাইয়ের কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ১৬ জুন আদাবরের তুরাগ হাউজিং এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে চাপাতির আঘাতে গুরুতর আহত হন আদাবর থানার ওসি সহ ২ পুলিশ সদস্য। এর আগে মঙ্গলবার আদাবরের একটি বিকাশ এজেন্টের দোকানে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় দোকানদারকে। পরে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার ও উদ্বেগের সৃষ্টি হয়। এরপরেই পুলিশ সেখানে গিয়ে অভিযান চালায় এবং আহত হয়। আমরাও চাই যে ধরনের কোনো প্রসেসে যদি ছিনতাইকারী এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে এক দ্রুততম সময়ে কোনো বিচার প্রক্রিয়ার মাধ্যমে, কোনো ট্রাইব্যুনালের মাধ্যমে যদি এটা করা যেত, তাহলে আমার মনে হয় জনগণ আরও বেশি নিরাপদ বোধ করতো। এটা শুধু আমরা তো আটক করি, তদন্ত করি, পুরো প্রসেসটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটা অংশ আমরা। তো বাকি সিস্টেমটা যারা সংশ্লিষ্ট তারা ভেবে দেখতে পারে। আমার মনে হয় এতে করে আমরা উপকৃতই হব। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।